বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভিন শিল্পী বলছি। এই যে পিছনের পার্ট, এই যে সামনের পার্ট, এখন সামনের এই বগলের কাজ শুরু হয়েছে। এই পাশেও এই যে এখন এখানে গলার কাজ শুরু হবে। এখানে 14টা ঘর নেওয়ার পর, আর এই পাশে 14টা ঘর নেওয়ার পরে মাঝখানতে 22টা ঘর আছে। 22টা ঘরের মাঝখানতে একদম সেখান থেকে গলার সাইড হবে, গলার কাজ শুরু হবে। দেখিয়ে দিচ্ছি, করে দেখাবো। এখানে 4 রাউন্ডের পর 2 ঘর করে কমাইছি, 4 রাউন্ডের পর 1 ঘর করে কমাইছি। আর এখানে 6 রাউন্ড পরে এই পরের কাটা, এটা 6 রাউন্ড পর্যন্ত 2 ঘর করে কমাইয়ে দিছি। আর এখানে কাঁধের 14টি আছে ঘর, আর মাঝখানতে এই পাশে কাঁধে 14টি ঘর আছে, মাঝখানতে 22টি ঘর আছে। সে 22টি ঘরের 11টি ঘর এখানে নিয়েছি। এখন 11টি ঘর সাইড হয়ে এখানে এগুলো থাক, কিন্তু এই 11টি ঘর আর এই 14টি ঘর এখানে কাজ শুরু হবে। এখানে একটি ঘর আমি বন্ধ করব, একটি ঘরই আমি বন্ধ করব। একটি ঘর আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি এইটুকু এই রাউন্ডে কাজ করে এই কাটা শেষ করে আসব। দেখুন, এই মাঝখানতে একটা ঘর কমিয়ে দিয়েছি, এই যে, আর এই সাইডে এখন একটা ঘর কমাবো। এখন প্রত্যেক সিধা কাটাতে, এখন সব সিধা কাটাতে এই পাশে একটা ঘর কমবে, এই পাশে একটা ঘর কমবে। মাঝখানতে যতক্ষণ 14 ঘর অবশিষ্ট থাকবে ততক্ষণ, যখন সব 2 সাইডে ঘর কমার পরে 14টা ঘর হবে, তখন আর ঘর কমাতেও হবে না। তখন কাঁধের কাজ শুধু শেষ পর্যন্ত লম্বা যতটুকু হবে করে কাঁধের কাজ শেষ করতে হবে। আমি এই কাটা শেষ করে ফিরে আসব। এখানে 1 ঘর বন্ধ করে দিয়ে আমি কাটা শেষ করে ফিরে আসব। দেখেন, কাটা শুরুতে একটা ঘর কমাইছি, আর এই যে মাঝখানটা আলাদা করেছি সেখানে এই যে একটা কমিয়ে দেব। মানে এখন দুই ভাগ হয়ে গেছে, এখন কিন্তু 2 ভাগ হয়ে গেছে। এটা কিন্তু এখানে রাখতে হবে, এই জন্য এখানে রেখে দিয়েছি। কিন্তু এইটুকু শুধু কাজ হচ্ছে, যতক্ষণ 14 ঘর অবশিষ্ট হবে ততক্ষণ আমি এভাবে কাজ করতে থাকবো। দেখুন, এই যে আবার ওইখানে একটা ঘর আমি কমিয়ে দেব মাঝখান থেকে। তারপরে আমি এভাবে 14টা ঘর যখন এখানে হবে, তখন আমি বন্ধ করে দেব। মানে তখন আর ঘর বন্ধ করব না। তবে উল্টা কাটায় কিন্তু কখনো ঘর বন্ধ হবে না। এখন শুধু সিধা কাটায় এ পাশে 1 ঘর বন্ধ হবে, ওই পাশে 1 ঘর বন্ধ হবে। দেখুন, শুধু 3 রাউন্ডই ঘর কমাইছি, এই পাশে একটা, এই পাশে একটা, আর এটা হচ্ছে। আর এইরকম যখন এখানে আসব, তখন 2টা ঘর আর বেশি আছে, অতিরিক্ত 14টা 15 16টা আছে। তখন আমি আর 2টা বন্ধ করে সমান করব, এই যেটা সমান করব। এখন এইভাবেই শুধু বুনে শেষ করতে হবে। দেখুন, গলাটা এই পাশে একটু আগানো আছে, এই পাশে নিতে হবে। তাই আমি এখন যাইতে একটা ঘর বন্ধ করব, কমাবো। আর উল্টা কাটা করার পর সিধা কাটাতে একটা ঘর বন্ধ করব, করে এটা লেবেল, এটা সোজা করব, করে আসবো। এই কাঁধের কাজ হয়ে গেছে, এটা এখন বন্ধ করে দিচ্ছি। এটা আবার উঠে নিব। ঘর বন্ধ করা তো এর আগে দেখিয়ে দিয়েছি, ওই কাঁধেতে এভাবে আবার 2টা নিব, যে একটা উঠবে সেটা উঠে দিব, আবার আর একটা, এই যে একটা উঠলো, এটা আবার দিব, আর একটা করে ঘর কমবে, আর এইভাবে বন্ধ হয়ে যাবে। এই তো এই পাশের কাঁধ হয়ে গেছে। এই যে নিচেরটা পিছনের, সামনে উপরেরটা সামনে, এই যে
এ পাশের কাজ হয়ে গেছে, এখন এই যে গলা, এখন এই অন্য পাশের কাজ করব। একই নিয়মে অন্য পাশের কাঁধ হবে। এই যে এই পাশে যেরকম হলো কাঁধ, এখন এই পাশে ওই একই নিয়মই 2 ঘর করে 6 রাউন্ড, 2 ঘর এই পাশে 2 ঘর এই পাশে বন্ধ করব। তারপরে এই পাশে যে একটা ঘর বন্ধ করছি, কিন্তু এই একটাই 2 ঘর নিয়ে একটা, আর এই পাশে 2 ঘর করে বন্ধ করব, মানে 2 বার করে। আর এই পাশে যে একটা করলাম, এই একটাই। এই তো আরও এইটুক করতে হবে। এই যে গলা এই পাশে গেল, এই যে এই পাশে এই কাদো হয়েছে। এই যে এখন বন্ধ করে দিচ্ছি, এই কাদো হয়ে গেছে। এভাবে এই কাদো বন্ধ করে দেব। দেখুন 2 কাদেরই কাজ শেষ হয়েছে। এই যে এইগুলো দুমড়ে যাচ্ছে, সেলাই করলেই সোজা হয়ে যাবে। আর সুতাটা একটু পাতলা ওই কারণে। এই যে এখন এই কাঁধে সেলাই হবে, গলাতে বর্ডার হবে, এই বগলে বর্ডার হবে, এই বগলে বর্ডার হবে, গলাতে বর্ডার হবে। কাঁধে আগে 2 কাজ সেলাই করতে হবে, তারপরে গলাতে বর্ডার দিতে হবে, আর তারপরে এই সাইডে সেলাই দিতে হবে, তারপরে এই সাইডে এই বগলের বর্ডার দিতে হবে, তারপরে এই সাইডে এই যে দুমড়ে যাচ্ছে, এই সাইডে সেলাই হবে, তারপরে এই হাতে এখানে বর্ডার হবে। আজকের মতো এই পর্যন্তই, আগামী দিন ওগুলো করে দেখাবো। আল্লাহ হাফেজ।